আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে এসেছি টাঙ্গাইল জেলায়। এখানে কিন্তু আমি ব্রিজের নিচে অবস্থান করছি বর্তমানে। এটা হচ্ছে যমুনা ব্রিজ, যেটা ১৯৯৮ সালে কিন্তু উদ্বোধন করা হয়েছিল। এর পাশে কিন্তু রেল লাইন রয়েছে। যদি দেখাতে চাই, এই যে পাশে যে রেলিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইন থাকার কারণে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে ব্রিজের অনেক জায়গায় কিন্তু ফাটলের সৃষ্টি হয়েছিল। এই কথা চিন্তা করে বাংলাদেশ সরকার নতুন করে কিন্তু আরেকটি ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেয়, এবং কি ব্রিজটি কিন্তু উদ্বোধনের অপেক্ষা রয়েছে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমি দুইটা ব্রিজের মাঝামাঝি অংশে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন, খুব কাছাকাছি আছি। ব্রিজটা দেখতে খুব মনোরম, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। অনেকটা ফাঁকা অংশ, কিন্তু নিচের অংশগুলোতে কিন্তু আগে অনেকটা পানি থাকতো, বর্ষার সময় এখানেও পানি উঠে যায়, কিন্তু এখন কিন্তু অনেক চর পড়ে গেছে। আমরা আজকে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি ভিতরের অংশগুলোতে আসলে কি আছে, এটি দেখার জন্য মূলত আমরা যাব। আর অনেক ধরনের গাছ কিন্তু হয়ে আছে, অনেক ধরনের গাছ হয়ে আছে। আল্লাহ তাআলা আসলে দুনিয়াটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন। এটা আসলে না ঘুরলে আসলে বুঝতে পারতাম না। এই গাছগুলো কিন্তু কেউ বনেনি, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে কিন্তু এগুলো হয়েছে, প্রাকৃতিক ভাবে কিন্তু এই গাছগুলো হয়েছে। ঝাউ গাছ রয়েছে, বেত গাছ রয়েছে, আর অনেক ধরনের গাছ কিন্তু রয়েছে। ব্রিজের নিচটা একদম নিচে চলে আসছে, আমি ব্রিজের নিচ দিয়ে আমি প্রবেশ করতেছি। এখানে কিন্তু অনেক পানি ছিল, ব্রিজ হওয়ার কারণে কিন্তু স্রোত আস্তে আস্তে স্থির হয়ে যাওয়াতে এখানগুলোতে কিন্তু চর হয়ে গেছে। এই দেখেন ব্রিজের নিচে, হ্যাঁ, কেমন মাটি জমে গেছে। হ্যাঁ, এই যে এখানে মাটি জমে গেছে। মাইলকে মাইল কিন্তু চর জমে আছে। আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। আমার কাছে খুব ভালো লাগে, ভ্রমণ করতে খুব ভালো লাগে, অজানা জিনিসকে জানার খুব ইচ্ছে আমার। এর সাথে সাথে আমার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ব্রিজের এটা হচ্ছে দক্ষিণ পাশ, দক্ষিণ পাশ। এটা আমি চলে আসছি, ব্রিজের নিচ দিয়ে হেঁটে চলে আসছি। অনেক কিন্তু জমি পড়ে আছে অনাবাদি হয়ে। বর্ষার সময় কিন্তু এগুলো সম্পূর্ণ ডুবে যায়, সম্পূর্ণ অংশ কিন্তু ডুবে যায়। কোনো কোনো চাষি অক্সিজেন চাষ করে থাকেন, কিন্তু এখানে চাষ করা অনেকটা পরিশ্রমের বিষয়। সব ধরনের ফসল কিন্তু এখানে হয় না। এখানে বাদাম, তরমুজ, খেসের ডাল, মসের ডাল, এই ধরনের। তো আমার সাথে শালাও এসেছে, এই যে শালা দাঁড়িয়ে আছে, খুব আনন্দ কিন্তু পাচ্ছে শালা। হ্যাঁ, আমার সাথে এসেছে, আমরা দুজনে খুব উপভোগ করছি। যতই দেখছি ততই যেন আসলে ভালো লাগছে। মাইলকে মাইল এরিয়া কিন্তু পড়ে আছে। এই যে দেখেন ঝাউ গাছ, কত সুন্দর ঝাউ গাছ। এগুলো কিন্তু শহর কিংবা মফস্বলে কিন্তু পাওয়া যায় না। দেখেন এই যে ঝাউ গাছ, এই পাশে ঝাউ গাছ, ঝাউ বাগান রয়ে গেছে, ঝাউ বাগান হয়েছে। তারপরে যে চিকন বাঁশ, হ্যাঁ, এই যে কত ধরনের গাছ যে হয়ে থাকে, আল্লাহ তাআলা তার কুদরত দ্বারাই কিন্তু এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে থাকেন, সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। একমাত্র পৃথিবীতে কিন্তু জীবজন্তুর বসবাস, আর পৃথিবীটাকে ওইভাবেই কিন্তু আল্লাহ তাআলা সাজিয়েছেন। তো ঠিক আছে দর্শক, তো ভালো থাকেন।